শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল উঠে পড়েছি আর বাড়ি যাব আজকে, জানো তো। আর থাকবো না, কেননা বাড়িতে কাজ হচ্ছে, তো অনেকটা অসুবিধে হচ্ছে। তোমাদের দাদা ভাইয়েরও একটু অসুবিধে হচ্ছে। কেন বলো তো, ও একবার এখানে আসছে, একবার বাড়ি যাচ্ছে, আর তারপর ওর অফিস আছে, আমারও ডিউটি আছে, তো তার জন্যই কিন্তু বাড়ি চলে যাব। আর এখানে বৌদি সকাল সকাল উঠে কিন্তু পুজো করে দিয়েছে, আর ফুলগুলো কিন্তু এখনও ফোটেনি, দেখতেই পাচ্ছ। যেহেতু সকাল সকাল ফুলটা তুলেছে, তো তার জন্য কিছু ফুল এখনও ফোটেনি। তো যাই হোক, এখানে সমুর জন্য একটু পালস শরবত বৌদি করে দিয়েছে, আমার জন্য চা, তোমাদের দাদাভাই মুড়ি খেয়েছে। কারণ সমুর না শরীরটা ভালো নেই, তো তার জন্য একটু পালস শরবত করে দিয়েছে বৌদি, বলেছিলাম। আর তারপরেই খেয়ে একটু সামনে বেরিয়ে এলাম পেয়ারা পারবো বলে। যেহেতু বাড়ি চলে যাব, তো তার জন্য কিছু পেয়ারা পেড়ে নেব। আর প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে, তো তার জন্য আমি আর লোভ সামলাতে পারছি না, তো তার জন্যই কয়েকটা পেয়ারা পেড়ে নিয়ে যাব বাড়ি। আর এদিকে দেখতে পাচ্ছ বড়দার ছেলে স্কুলে যাচ্ছে, মানে তার বড় ছেলে ছোট ছেলেকে ছাড়তে যাচ্ছে। মানে দাদা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু, তো যাই হোক ভাইকে ছাড়তে যাচ্ছে, অনেকটা হেল্পও করে। আর এদিকে আমি কয়েকটা পেয়ারা পেড়ে নিয়েছি, এগুলো নিয়ে যাব বাড়ি। আর এখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, একবারে রেডি হয়ে গেছি আমিও। আর তারপরে সমু বলল একটু পাউরুটি খাবে। আমি না বলছিলাম, যেহেতু ওর শরীরটা ভালো নেই, তো শুনলো না, একটুখানি পাউরুটি খেলো। তো যাই হোক, এখানে আমি আমার গাড়িটা বের করে নিয়েছি বাড়ি যাব বলে। আর তোমাদের দাদা ভাই সমুকে নিয়ে যাবে, যেহেতু দুজনের দুটো গাড়ি আছে, তো তার জন্যই কিন্তু আলাদা আলাদা যাব। আর কি বলো তো, আমার যেহেতু ডিউটি ছিল, তো তার জন্যই আমি গাড়িটা নিয়ে এসেছি আমার যাতায়াতের সুবিধের জন্য। তো সমুকে নিয়ে ওর বাবা বেরিয়ে পড়লো, তারপরে আমিও চলে যাব এখান থেকে। তো বাড়ি চলে এসেছি, আর এখানে সমুকে নামাবো আর ব্যাগপত্রও নামাবো। আর বৌদি থাকতে বলছিল যদিও, কিন্তু আর থাকা হলো না। তো যাই হোক, এখানে বাড়িতে এসে কিন্তু চান করে পুজো করে নিয়েছি, কারণ পুজোটা কয়েকদিনও হয়নি। আর এই যে পুঁই শাক দেখতে পাচ্ছ, এখানে মার্শি ডাঁটা আছে, আর কি খসলে শাকও আছে। তো এই সব জিনিসগুলো দেখতে যে পাচ্ছ, এইগুলো না আমার হাজব্যান্ডের যে কোচিং আছে, ওখানে একজন বাচ্চা পড়তে আসে, তো ওর মা দিয়ে গেছে। আর এগুলো বেশ কিন্তু বড় বড় হয়েছে, হয়তো ফোনে ছোট মনে হচ্ছে, তো বেশ বড় এবং মোটা মোটা হয়েছে। তো বেশ দেখে কিন্তু একেবারে মনে হচ্ছে টাটকা, যেন কাঁচা খেয়ে নিই। তো যাই হোক, সবজি তো আর কাঁচা খাওয়া যাবে না। তো এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর খেসারির ডাল এসে না ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু মার্শি ডাঁটা দেখেছিলাম, তো ভেবেছিলাম টক করব। আর খেসারির ডালটা তো ভেজাতে বেশি সময়ও লাগে না, তো তার জন্যই ভিজিয়ে দিয়েছিলাম। তো বেটে নিয়ে এসেছি মিক্সিতে, আর এখানে কিছু সবজিও কেটে নিয়েছি। এইসব রান্নাগুলো আজকে করব। আজকে যেহেতু নিরামিষ, তো তার জন্য এগুলোই করছি। আর ওই যে পুঁই ডাঁটাগুলো বেশ কিন্তু মোটা মোটা, ওইগুলো কিন্তু আলু দিয়ে ঝোল খেতেও যেরকম ভালো লাগে, ঝাল দেওয়াতেও খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে খেসারির বড়াগুলো আমি ভেজে নিয়েছি। কয়েকটা বড়া এমনি ভাজা খাওয়া হবে, আর কয়েকটা বড়া আমি টকে দেব। তো যাই হোক, তারপরেই আমি বেশি তেলে একটু উচ্ছে ভাজা বসালাম। আর আদাটা না বাটা ছিল না, তো তার জন্য আদা কেটে বেটে নিয়ে এলাম। আর এতে কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কাও দিয়েছি। আর উচ্ছে ভাজাটা কি বলো তো, আমাদের না একটু বেশি তেল দিয়ে যদি মুচমুচে করে না ভাজি, তাহলে না খেতে ভালো লাগে না। তো তার জন্যই কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভাজলাম। তো তারপরে সব রকম যে সবজি কেটেছিলাম, ওইগুলো দিয়ে একটু ঝাল তরকারি রান্না করব। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি আদা বাটা যে করেছিলাম, ওইগুলো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে সবজিগুলো কষিয়ে নিচ্ছি, আর একটা টমেটোও দিয়েছি। এইরকম তরকারি করলে নিরামিষতে কিন্তু বেশ খেতে ভালো লাগে, এবং তেলটাও বেশি লাগে না, তো তার জন্য। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আজকের আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখানে তারপর আমি টকটা রান্না করে নিচ্ছি। সব রকম সবজি কিন্তু একটুখানি ভাজা করে নিয়েছি, তারপর ওই চারমগজ আর সরিষা বাটা আর একটা আমচুর দিয়েছি। আর আমচুরটা দেখতেই পাচ্ছ, কিন্তু ওটা কিন্তু সাদা পুরো। আমচুরটা যখন তৈরি করি, লবণ একটু বেশি দিয়ে তৈরি করলে না বেশ ভালো হয় এবং নরমও থাকে। তো যাই হোক, টকটা হয়ে এসছে। এখন খেসারির যে বড়া করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আগে থেকে দিইনি, কেন বলো তো, ওই যে জুসটা না বেশি টেনে নেবে, তো তার জন্যই লাস্টে দিলাম। তো হয়ে গেছে, নামিয়েও নিয়েছি।
আর এই মাসি ডাঁটাগুলো না বেশ মোটা মোটা ছিল এবং খেতেও বেশ ভালো হবে মনে হচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না এখানে কমপ্লিট দেখতেই পাচ্ছ। আর সমুর জন্য না একটু তেল, লঙ্কা আর জিরে ভেজেছি। কেন বলো তো, ও না আলু মাখা খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য। আর আমরাও একটু খাবো। তো যাই হোক, এখানে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর ভাতও বেলে নিয়েছি। তোমাদের দাদাভাই চান করে চলে এসছে, অফিস যাবে। আর আমিও খেয়ে কিন্তু ডিউটি যাব, যেহেতু দুজনেরই ডিউটি আছে। তো তার জন্যই কিন্তু সমুকেও চান করে খাইয়ে দিচ্ছি। আর দুপুরে ওর বড় মা বা সেজমার কাছে আর একবার ভাত খাবে। তো এই রকম কিন্তু আমাদেরকে ম্যানেজ করে চলতে হয়। আসলে দুজনই যেহেতু কাজ করি, তো তার জন্য প্রচুর সমস্যাও হয়। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়, তো ডিউটি থেকে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ প্লাইয়ের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে এসছে। তো পুরোটা যদিও হয়নি, কারণ প্লাইয়ের কাজগুলো না প্রচুর পরিমাণে দেরি হচ্ছে দেখছি। কারণ ওই মাপ করে কেটে তারপর লাগানো হচ্ছে ফিটিংস করে। তার উপরে তো এখানে সানমাইকাও লাগানো হবে। তো এখানে কিন্তু অনেক কিছু কাজ থেকে যায়। আর কি বলতো, ওনারা কিন্তু সকালেও কাজ করছেন এবং রাত্রিবেলায়ও কাজ করছেন। তো তার জন্যই কিন্তু সমস্যা হচ্ছিল। বাড়ি চলে এসেছি। আর তোমাদের সঙ্গে একটু পুরোটা রান্নাঘরটা শেয়ার করে নিচ্ছি। যদিও এখনও ঠিকঠাক কাজ হয়নি, তো যতটা কাজ হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা আছে না, ওই জায়গাটাই কিন্তু ওই চামচ, বাটি, থালা, বাসন এগুলো যে থাকে আলাদা আলাদা পার্ট করে রাখা হবে। ওটার জন্য স্টিলের জিনিস আসবে, ওটা সেট করে বসাবেন। আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাথরের আলমারি। তো এখানে শুধু প্লাইয়ের দরজা করা হয়েছে। তো তার জন্যই কিন্তু পুরো মডিউলার যেরকম কিচেন হয় ওইভাবে করলাম না। কেন বলো তো, অনেকটা টাকা সেভ হবে। এতে যা খরচ, মডিউলার কিচেন করতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচ। যদিও জিনিসপত্রগুলো যেটা ভালো সেটা তো দিতেই হবে, কিন্তু কি বলো তো, এইগুলো বানাতে মিস্ত্রি একটু বেশিই যাবে। তো তার জন্যই কিন্তু আমি পাথর কেটে বসিয়ে সেইভাবেই করেছি। তো তার জন্যই কিন্তু এইভাবেই করেছি, যাতে একটু টাকাটা সাশ্রয় হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে রান্নাঘরটা, এদিকে রুম এবং সামনে যে রুমটা দেখিয়েছিলাম, প্রত্যেকটা জায়গা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে নিলাম। তো যাই হোক, তারপর একটু বাইরে বেরিয়ে এলাম। এখানে প্রাকৃতিক পরিবেশটা এতটা সুন্দর, সেটা আর বলে বোঝানো যাবে না। এখানে গরমকালে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও পাকার বাড়ি দোতলা না করলে থাকা যায় না, তবুও কিন্তু বাতাসটা প্রচুর পরিমাণে হয়। আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই গাছগুলো না পালো গাছ। যখন পালো তোলা হবে তখন তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর সন্ধ্যের সময় যেহেতু প্লাইয়ের মিস্ত্রিবাবু এসছেন, কাজ করছেন, ওনারা একটু বিকেল থেকেই আসেন। তো তার জন্যই চা করলাম। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা করেছি, আর আমিও একটু চা খাবো রেখেছি। আর সন্ধ্যের সময় সমুকে একটু পড়তেও বসাবো। A for অ্যাপেল। অ্যাপেলের কাছে হাত দাও। A for অ্যাপেল মানে আপেল। B for, হ্যাঁ বাংলাটা বলো। বল মানে বল। তারপর সি দিয়ে, না সি দিয়ে এখানে ক্যাট। হ্যাঁ, ক্যাট মানে বিড়াল বলো। আচ্ছা, কি বলবো। আর এই যে দেখতেই পাচ্ছ, সমুকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। ওর কথাগুলো তো শুনলে, আমি একটা পড়তে বললাম, ও কিন্তু ঘুরিয়ে আর একটা কথা বলছে। ও ঠিকঠাক করে আমার কাছে পড়তেও চায় না, যদিও ও তার বাবার কাছে বা দাদার কাছে পড়তে চায়। আর ও না অঙ্গনবাড়িতেও ঠিকঠাক করে যায় না, একদিন যায় একদিন যায় না। বা কি বলতো, নিয়ে যাওয়ারও সেরকম কেউ নেই। তার দাদা বা দিদি নিয়ে গেলে যায়, না হলে আর তো কেউ সেরকমও নেই। তো যাই হোক, অনেক কষ্ট করে একটুখানি পড়িয়েছি। তো তারপর চলে এলাম রান্নাঘরে। একটু না পিঠে করছি, দই ছিল একটুখানি। তো কয়েকদিন তো বাড়িতে ছিলাম না, তো তার জন্য ভাবলাম দইটা নষ্ট হয়ে যাবে, একটুখানি দই পিঠে করছি। তোমরা হয়তো ভাবছো এটা আবার কিসের দই পিঠে। তো এটা কিন্তু তেলে ছাঁকা দই পিঠে করছি। এমনিতে দই পিঠে ভাপা হয়, আর এটা আমি তেলে ছাঁকছি। এটা কিন্তু বেশ খেতেও ভালো লাগে, টেস্ট কিন্তু দারুণ হয়। আর সমুর জন্য কয়েকটা বাদামও ভেজেছি। কেন বলো তো, ও না বাদামটা ভাজা খেতে ভীষণ পছন্দ করে। তো তার জন্য কয়েকটাও নিয়ে গেছে।
আর কয়েকটা রেখেছি, আবার যদি চাই ওটাও আবার দিতে হবে। তো যাই হোক, পরপর আমি ভেজে নিলাম। যেভাবে দই পিঠে মাখানো হয় ওই একই প্রসেসে, শুধু এটা ছেঁকে নেব আমি। ছেঁকে মানে কি, বেশি তেল দেব না, মোটামুটি একটা তার মধ্যে তেল দিলেই হবে। দেখতেই পেলে কিভাবে আমি তৈরি করলাম, দই পিঠেটা রেডি করে নিয়েছিলাম। তারপর এক এক করে চামচে বড় বড় করে দিয়ে ওই ঢাকা রেখেছিলাম একটুখানি। তো তারপর এদিক সেদিক ওলট পালট করে একটু মোটামুটি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। দেখতেই পেলে কিভাবে তৈরি করলাম, আর একটুখানি ছিল তো দইটা, তো তার জন্য অল্প করে হয়েছে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করো, বেশ ভালো লাগবে। যেইভাবে দই পিঠে হয় সেইভাবেই হবে, শুধু এটা তেলে ছেঁকে নেব। আর এই দই পিঠেটা আমার একজন কলিগ করে খাইয়েছিল, তো বেশ ভালো লেগেছিল, তো তার জন্যই আমি করে ফেললাম। তো যাই হোক, তারপরে না লোকেরা যে কাজ করছিলেন, তোমাদের দাদা ভাই দরজা লাগাতে এসছে, লোকেরা চলে গেলেন এক্ষুনি। তো তার জন্য আমিও চলে এসেছি, যেহেতু বাড়িতে আছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কি কাজ হলো আজকে। তো আজকে না আলমারির পাল্লাগুলো বসে গেছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।